প্যানে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম অনেকটা টমেটো কুচি। এখানে বেশ দুটো বড় বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলা ভালো করে এই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর সাথে মিশিয়ে নেওয়ার পর যখন এই পেঁয়াজ ক্যাপসিকাম সব নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ করে। ভালো করে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ চলে গেলে অল্প একটু জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম নুন আর চিনি। নুনটা স্বাদ মতো, চিনিটা সেই টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আমি ফ্রোজেন মটরশুঁটি এখানে ব্যবহার করেছি। যদি আপনারা টাটকা মটরশুঁটি দেন সেক্ষেত্রে কিন্তু টাটকা মটরশুঁটি একটু জলে ভাপিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছাড়তে শুরু করবে বেশ কয়েকটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি ভালো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ না ডিমটা ভুজিয়ার মতো হয়ে এলো। শেষে একটু গরম মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচো ছড়িয়ে নামিয়ে নিলাম।